জাহেলিয়াতের যুগে ধর্মীয় অবস্থা কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাবের পূর্বে আরবসহ গোটা বিশ্ব ছিল জাহেলিয়াতের অজ্ঞতা, অপসংস্কৃতি, ধর্মীয় কুসংস্কার, সামাজিক বিশৃঙ্খলা, অর্থনৈতিক বিপর্যয় ও বেহায়াপনার তিমির অন্ধকারে নিমজ্জিত। ঐতিহাসিকগণ এর চরম বিবশ যুগের দ্য এজ অব ইগনোরেন্স বা অজ্ঞতার যুগ বলে অভিহিত করেছেন। জাহেলিয়াতের যুগ আরবের ধর্মীয় অবস্থা। ইসলাম পূর্ব জাহেলিয়াতের যুগে আরবদের ধর্মীয় অবস্থা তুলে ধরা হলো। কুসংস্কারচ্ছন্ন ধর্মব্যবস্থা। ইসলামের পূর্বেকার আরবের ধর্মব্যবস্থা ছিল বিকৃত, কুসংস্কারচ্ছন্ন ও নির্গৃহীত। তাদের অধিকাংশ লোকেই ধর্মহীনতা, নাস্তিকতা, ঘৃণা, ধর্মীয় অনুষ্ঠান ও আধ্যাত্মিক ধ্যান ধারণা, দেবদেবী ও পাহাড় পর্বতের পূজায় লিপ্ত ছিল তারা। ঐতিহাসিক ওয়েল হাইসেন বলেছেন, দ্য রেজলিউশন অব দ্য আরবস অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার পলিটিক্যাল লাইফ ওয়াজ অন দ্য থিওরি প্রিমিটিভ লেভেল। প্রধান ধর্মীয় গোষ্ঠী। জাহেলি যুগে আরব দেশ প্রধানত যেসব ধর্মের অনুসারীরা বসবাস করত তারা হলো পৌত্তলিক, জড়বাদী, দাহরিয়া, হানিফ, ইহুদি, খ্রিস্টান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্ব থেকেই পৌত্তলিকতা ছিল আরবদের মাঝে সর্বাধিক প্রসারিত ধর্ম। বিভিন্ন জাতি যেমন আদ, সামুদ, জাদিস, আমালিকা প্রভৃতি গোত্র ছিল পুরোপুরি পৌত্তলিক। ঐতিহাসিক উইলিয়াম মুর বলেন, ব্যাপক অর্থে আরব জনগণ ছিল পৌত্তলিক। তাদের ধর্ম ছিল পৌত্তলিকতা এবং বিশ্বাস ছিল আল্লাহর পরিবর্তে অদৃশ্য শক্তির কুলিহাকাপূর্ণ ভয়ভীতি। জাহেলিয়াতের যুগে আরবগণ বিভিন্ন মূর্তির উপাসনা করত। এই মূর্তিগুলোর গঠন আকৃতি উপাসনাকারীদের ইচ্ছা অনুযায়ী তৈরি করা হতো। আরবদের অধিকাংশ নানা ধরনের দেবদেবীর পূজা করত। এসব দেবদেবীর মধ্যে লাত, মানাত, উজ্জা ছিল প্রধানত। লাত, মানাত ও উজ্জাকে একত্রে আল্লাহর কন্যা বলে প্রচার করা হতো। ঐতিহাসিক হেরোডোটাস বলেন, আল লাত ছিল তায়েফে বসবাসকারীদের দেবী, যা ছিল চতুষ্কোণাকার একটি পাথর। মক্কা ও মদিনায় মধ্যবর্তী স্থানে অবস্থিত কুদায়েফে ভাগ্যদেবী মানাতের মন্দির অবস্থিত ছিল। আউস ও খাজরাজ গোত্রের লোকেরা কালো পাথরের মূর্তিকে অধিক সম্মান করত। মক্কাবাসীদের নিকট সমাদৃত আল উজ্জা নাখলা নামক স্থানে 3টি বৃক্ষ বেষ্টিত মন্দিরে দেবী ছিল। পবিত্র কাবায় স্থাপত্য প্রধান দেবতা ছিল হবল, যার অর্থ ভূত প্রেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বিজয়ের পর অন্যান্য মূর্তির সাথে হবলকেও ধ্বংস করেন। মূলত হবল ছিল কুরাইশদের গোত্রীয় দেবতা। উপরোক্ত দেবদেবী ছাড়াও প্রাক ইসলামী যুগে ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়ুক, নসর প্রভৃতি নামে অসংখ্য দেবদেবী ছিল। কলবগ্রস্ত মানুষ আকৃতির
ওয়াদ নামক মূর্তির পূজা করত। হামাদান গোত্র নারী মূর্তির শুয়ের পূজা করত। মাসহিদ গোত্র সিংহ মূর্তি ইয়াউস এর পূজা করত। এছাড়া মুরাদ গোত্র আশাকৃতির ইউক এবং হিমায়রি গোত্রের শকুনের মূর্তি নসর এর পূজা করত। কুরআনে আরও যে দুটি দেবতার নাম উল্লেখ আছে তা হল আল জিব এবং আল তাগুত। তৎকালীন আরবদের ধর্মীয় কুসংস্কার এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছিল যে বর্বর আরবরা পবিত্র কাবা গৃহে লাত, মানাত, উজ্জা, হোবাল সহ ৩৬০টি প্রস্তর মূর্তির স্থাপন করেছিল। হোবল ছিল এদের মধ্যে সর্বপ্রধান। এদের অধিকাংশই ছিল নারী আকৃতির। এসব দেবদেবীকে তারা আল্লাহর কন্যারূপে কল্পনা করত। অনেক ঐতিহাসিক উল্লেখ করেছেন, জাহিলি আরবের লোকেরা মূর্তি পূজার পাশাপাশি কয়েকজন নবীর প্রকৃতি তৈরি করে পূজা করত। তারা হযরত ইব্রাহিম আলাইসাল্লাম, হযরত ইসমাইল আলাইসাল্লাম, হযরত ঈসা আলাইসাল্লাম ও হযরত মারিয়াম আলাইসাল্লাম প্রমুখ মূর্তি কাবা ঘরে স্থাপন করেছিল। জাহিলিয়াতের যুগে আরব সমাজ মূর্তি পূজার পাশাপাশি বিভিন্ন কুসংস্কার নিমজ্জিত ছিল। পুরোহিততন্ত্র, জীবজন্তু ও মানুষ বলিদান, তন্ত্রমন্ত্র, জাদুটোনা, জিনপরি, ভবিষ্যৎবাণী বিশ্বাস প্রভৃতি কুসংস্কার ছিল বিশেষভাবে লক্ষণীয়। জাহিলিয়াতের যুগে আরব সমাজে কাবা গৃহে হজ পালন পুণ্যময় কাজ বলে বিবেচিত হতো। হজ আদায়ের উদ্দেশ্য কাবা ঘরে আগতদের একাংশ বেহাপনায় এত চরমে উঠেছিল যে নারী পুরুষ উলঙ্গ হয়ে কাবার চারদিকে তওয়াফ করত। উন্মুক্ত মরু প্রান্তরে বসবাসকারী বেদুইনরা সৌরজগতের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে চন্দ্র, সূর্য ও গ্রহ নক্ষত্র প্রভৃতিকে প্রভুজ্ঞান করে পূজা করত। আরব বেদুইনদের মধ্যে ঝড় পূজার উন্মেষ দেখা দেয়। এর কারণ ছিল তারা কৃষিকাজে মরুভূমিতে স্থাপিত বিভিন্ন দেবদেবীর আরাধনা করত। বেদুইনরা জড়বাদী বিশ্বাসের ফলে বৃক্ষ, কৃপ প্রস্তুত ও গুহাকে পবিত্র মনে করত। এই জড়বস্তুগুলোকে তারা দেবদেবী ও পূজার মাধ্যমে হিসেবে ব্যবহার করত। কিছু সংখ্যক লোক ছিল যারা দেবদেবীর পূজার্চনা করত না, কোনো ধর্মীয় মতবাদে বিশ্বাস করত না। জন্ম মৃত্যু, বিপদ আপদ, সুখ দুঃখ, আনন্দ বেদনা সবকিছু প্রকৃতি নিয়মে হচ্ছে বলে তাদের বিশ্বাস ছিল এবং তারা এগুলো বিশ্বাস করত। এদেরকে দাহরিয়া বলা হতো। দাহরিয়া সম্প্রদায়ের পরকালীন জীবনকে অস্বীকার করত। ঐতিহাসিক আমির আলী বলেন, আরবের অধিকাংশ লোকেই পরকালীন জীবন তথা কিয়ামত, হাসর, ভেস্ত, দোজখ ইত্যাদি অবিশ্বাসী ছিল। বহুল প্রচলিত পৌত্তলিকতার মাঝেও আরবের কিছু সংখ্যক লোক ছিল আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী। তারা কোনো প্রকার মূর্তি পূজায় অংশগ্রহণ করত না। আরব সমাজে এরা হানিফ সম্প্রদায় নামে পরিচিত ছিল। ওরাকা বিন নওফল, আবু বকর, কবি জুহাইর প্রমুখ এ দলের অন্তর্ভুক্ত। প্রাক ইসলাম যুগে ইহুদিরা নিজেদের আহলে কিতাব বলে দাবি করত, অথচ তাদের সামগ্রিক ধর্মীয় বিশ্বাস ছিল শিরক এবং মুনাফিকিতে ভরপুর। তারা হযরত ওয়াইল আলাইসাল্লামকে
আল্লাহর পুত্র বলে ভ্রান্ত ধারণা পোষণ করত। জাহেলি যুগ খ্রিস্টান ধর্ম, খ্রিস্টানরা ত্রিবাদের অনুসারী হয়ে পড়ে। তাদের বিশ্বাস ছিল একথা সুস্পষ্ট যে প্রাক ইসলাম যুগে অথবা পূর্ববর্তী যুগে ইসলামের আরবের সামাজিক অবস্থা ছিল বিভিন্ন অন্যায়, অনাচার, পাপাচার, ব্যভিচার, দুর্নীতি ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের নীতি নৈতিকতাহীন আরব সমাজ ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে সুষ্ঠু সমাজ সম্প্রদায়ের পোড়াপণ্ড করেছিল। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের কোনো কথা, আমাদের কোনো স্ক্রিপ্ট রাইটিংগুলো যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।